কোনো একটা রোগের চিকিৎসা করতে গিয়ে যদি ডাক্তার সেই রোগে আক্রান্ত হয়ে মারা যায়, তাহলে বুঝতে হবে ডাক্তারের সেই ডাক্তারি পড়ার মধ্যে ভুল আছে, নইলে চিকিৎসা বিজ্ঞানের মধ্যে গাফেলতি আছে। ঠিক তেমনি সন্ত্রাস দমনে যদি প্রশাসন প্রায় সময় দেখা যায় প্রশাসনের লোক আহত কিংবা নিহত হচ্ছে, তাহলে বুঝতে হবে আইনের মধ্যে গাফেলতি আছে। হয় তাকে অপূর্ণ ট্রেনিং দেওয়া হয়েছে, নয়তো তাকে অ্যাকশনের সীমাবদ্ধ দেওয়া হয়েছে, যার কারণে তারা নিজের মৃত্যু দেখেও ক্রস ফায়ার দিচ্ছে না। অথচ তখন নিজের জীবন রক্ষার্থে ক্রস ফায়ার বাধ্যতামূলক। আর কত যাবে এভাবে? আর কত প্রাণ যাবে এভাবে প্রশাসনের? আর কত দুর্বলতা হবে? এটা কি কাম্য? সন্ত্রাস গোষ্ঠীর কাছে, অপরাধ গোষ্ঠীর কাছে বারবার যদি এভাবে প্রশাসন কিংবা সাধারণ জনগণ হেরে যায়, তাহলে সভ্যতা কোন দিকে যাবে? এখানে কোনো রাজনৈতিক দল কিংবা কোনো সরকার দলের ইস্যু আসা উচিত নয়। এটা প্রত্যেক সরকারের আমলে দেখা যাচ্ছে এরা সমাজের শত্রু, এরা দেশের শত্রু। দুষ্চক্রকারী কখনোই কোনো রাজনৈতিক দলের বন্ধু হতে পারে না, কখনো কোনো সমাজে কিংবা কোনো রাষ্ট্রের বন্ধু হতে পারে না। হয়তো সাময়িক কোনো সুবিধা দিতে বা নিতে পারে, কিন্তু দিন শেষে তারাই জঘন্য বিধ্বংসীকারী হয়ে ওঠে।